দেখুন তো পালং শাকের এই রেসিপিটা আগে কখনো খেয়েছেন কি না? খেতে খুবই মজা হয়। যদি না খেয়ে থাকেন তাহলে এই শীতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। শীতের সন্ধ্যায় এরকম ঝাল ঝাল পাকোড়া থাকলে আশা করছি আর কোনো কিছুই লাগবে না। এক কাপ চায়ের সাথে এরকম 2 পিস পাকোড়া থাকলে সন্ধ্যাটা পুরো জমে যাবে। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর পাকোড়াটা তৈরি করতে এখানে আমি কিছু পালং শাক নিয়েছি, আটার অংশ বাদ দিয়ে শুধু পাতার সাইডগুলোই নিয়েছি। আপনারা যদি চান তাহলে একটু চিকন চিকন করে কুচিয়ে ডাঁটার অংশগুলোও নিয়ে নিতে পারেন। তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, দিলাম একটু আদা রসুন জিরা বাটা, আর দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এরপর এখানে দিয়ে দেব 3 চামচ বেসন, সাথে যাবে 3 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চালের গুঁড়াটা দিলে খুব মুচমুচে হয় পাকোড়াটা। আর এর সাথে 1 চামচ ময়দাও আমি দিয়ে দিচ্ছি, তাহলে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। এবারে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু প্রেসার দিয়ে মাখবেন, তাহলে দেখবেন পাতাটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সবগুলো উপকরণ এর সাথে খুব ভালোভাবে মিশে যাবে। আর পালং শাকের পাতা যেহেতু খুব সহজে একটুখানি চাপ দিলেই ভেঙে যায়, তাহলে দেখবেন মাখতেও খুব বেশি টাইম লাগে না। তো কিছুক্ষণ পর যখন দেখবেন এরকম হাতে নিয়ে ছোট ছোট পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে, তখন বুঝবেন মাখানোটা একেবারেই ঠিকঠাক আছে আর এবারে ভাজার জন্য একেবারেই রেডি। তো এবারে পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দেব। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এবারে এখানে আমি তেল দিয়ে দেব। আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন, আর আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবারে আমি যে মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে একটা চামচে করে একটা একটা করে সবগুলো পাকোড়া শেপ দিয়ে দেবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে নিতে পারেন। আমি এখানে একটু চ্যাপটা করে দিলাম যাতে ভাজতে খুব বেশি দেরি না হয়। আর যদি পাকোড়াগুলো রাউন্ড শেপের তৈরি করেন তাহলে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তা নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো এইভাবে করে সবগুলো পাকোড়া আমি দিয়ে দিয়েছি। তো রান্নার এই পর্যায়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে ভেতরটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়। তো এইভাবে 2 মিনিট ঢেকে রাখার পর দেখুন একটা সাইড কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবারে অন্য সাইডটাও আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। সেজন্য সবগুলো পাকোড়া উল্টে দিয়ে আরও 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তাহলে অন্য সাইডটাও ঠিকঠাক মতো ভাজা হয়ে যাবে। তো 2 মিনিট পর অন্য সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর দেখুন কালারটাও কতটা সুন্দর এসছে, সেই সাথে ভিতরেও কিন্তু একটুও কাঁচা ভাব নেই। এবারে আমি পাকোড়াগুলোকে তুলে সার্ভ করে নেব। এরকম গরম গরম পাকোড়া থাকলে চায়ের সাথে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। তো সবসময় একই রকমভাবে পালং শাক না খেয়ে একদিন এভাবেও ট্রাই করে দেখতে পারেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।